এই গানটা নিয়ে ইন্টারন্যাশনালি কাজ হচ্ছে। দেশটা তোমার বাপের নাকি পার্শ্ববর্তী যে দেশটা কয়েকদিন আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গানটা নিয়ে আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে অনেকবার, যেটা পায়নি। এর পিছে যারা এটা করেছে, যাদের পিছে যারা এটা বুঝে করেছে না বুঝে করেছে তারা কিছু না। ওইখানে অনেক কিছু বলা হয়েছে যেগুলা তোমাকেই বলি, তুমি ওই কমেন্টসগুলোতে গেলে পড়লে বুঝতে পারবা, তোমার কথা হাসি পাবে। এবং কমেন্টসগুলো নিয়েই মনে করে যে দর্শকের কমেন্টসগুলো আছে ওখানে, কমেন্টসগুলো পড়লেই তুমি এই গানের রহস্য পেয়ে যাবা। দ্বিতীয়ত, আমরা কারোর সাথে কোনো ঝামেলা বা কোনো রকম কিছুতে প্রতিশোধমূলক কাজে নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি সবসময়ের জন্য শ্রদ্ধাশীল। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আমরা এবং সবার সাথে আলোচনা করে আমরা এটা তোমার মাধ্যমে সবাইকে বলে দিই। সবার আগে তুমি হয়তো প্রচার করে দেবা। আমরা মনে হয় তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসছি। এবং ওখানে যেহেতু আমাকে প্রতারক বলা হয়েছে এবং প্রতারণা অনেক কিছু, কারণ আমি তোমাকে এখানে বলে দিই জিনিসটা, আমাদের বর্তমান যে গানটা, এই গানটা নিয়ে ইন্টারন্যাশনালি কাজ হচ্ছে। তুমি খেয়াল করে দেখবা, পার্শ্ববর্তী দেশটা তোমার বাপের নাকি পার্শ্ববর্তী যে দেশটা কয়েকদিন আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গানটা নিয়ে আমাকে মেরে ফেলারও চেষ্টা করছে অনেকবার, যেটা পায়নি। মৌসুমীকে ধরার জন্য প্রচুর চেষ্টা করছে, পায়নি। পরাণের বাড়িতে যাওয়ার জন্য পায়নি। তো এই গানটা নিয়ে যখন আমরা খুব কাজ করে, যখন গানটা আমরা খুব প্রতিটা বাংলাদেশের প্রতিটা ইয়েতে গাইছিলাম, 6টা বিভাগের মোট আমরা প্রোগ্রাম করছিলাম 21টা না 23টা, যাই হোক 19টার মধ্যে, যাই হোক এইগুলাতে গিয়ে আমরা গাইছিলাম গানটা গাওয়ার পরে আমরা এটাকে অডিও রেকর্ডিং করে পরে ভিডিও করে ছাড়ি, অডিও রেকর্ডিং করে স্টুডিওতে পরে ভিডিও করে ছাড়ি। যারা যা কিছু বলতেছে ওরা এখন এসে আইনের ইয়েতে আসবে। এই কাজটার পিছে কারা আছে আমরা জানি, যদিও এই কাজটা কারা করাইছে আমরা তো কচি খুঁকো না বা কচি ইয়ে না। আর যে দুজন মেয়ে ছিল ওইখানে, যার নাম বললা তুমি, এবং তার সাথে আর একটা মেয়ে ছিল, তাদের খোঁজ খবর ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। বা তারা কি করতো, তাদের কি হাজব্যান্ড কি অমুক সমক এগুলো জানবে, পাবলিকরা জানবে। তারা এমন কোনো শিল্পী বলে আমার কাছে মনে হয় না, কারণ তারা ক্লাবে গান করে অমুক সমক, তাদের বিষয়টা, এতে তাদের ব্যক্তি স্বাধীনতা, মানুষ যেখানে ইচ্ছা গান করতেও পারে। কিন্তু এটাকে নিয়ে কথা বলতে গেলে আমাদের সাথে বসে বা আদার্স কিছু করতে পারতো। এবং আমাকে ওখানে প্রতারক বা প্রতারণা অমুক সমক, ইউটিউবে যখন কপিরাইট ফ্রি গান যাবে তখন কোনো পয়সা ইনকাম হয় না, এটা মনে রাখতে হবে সবাইকে, যেহেতু তুমি একজন ইউটিউবার। এবং তোমার যদি ওখানে মনিটেশন ফ্রি করে রাখো, ওই গান তোমার সবাই চালাতে পারবে। তাহলে তুমি যেহেতু একজন ইউটিউবার, তোমার কাছে প্রশ্ন থাকলো, এই জ্ঞানগুলো ওদের মধ্যে নাই। 3 লাখ ভিউ হলে তোমার যদি মানুষের কাছে যদি 1 লাখ টাকা আসতো, সালা আজকে তো মনে করো মানুষ কোটির প্রতি কোনো রাজনীতিও করতো না, কিছু করতো না, সবাই ইউটিউবে থাকছে। আমার ক্যামেরাম্যান ভাই আমার হাসতেছে, 3 লাখ ভিউ হয়ে তুমি 1 লাখ টাকা পাবা, বুঝছো? এরকম কিছু কথাবার্তা আছে। 1 কোটিতে যদি লিগালি 1 কোটিতে কারো ভিউ আসে, তাহলে সে পায় হচ্ছে 18 থেকে $21, এরকম কিছু একটা সামথিং। আর যদি ওর কন্টেন্ট ভালো হয় তখন যে একটু বেশি পেতে পারে। তো এখন এগুলা নিয়ে কারোর সাথে তর্কে যাব না আমরা, বা বললাম না, জাস্ট তোমার এখানে আমি লোকদেরকে একটু বুঝালাম। এবং যে গান গাইতে পারে না তাকে জোর করে গান গাওয়ানো যায় না। তারা যখন মনে করো উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরবে, তখন মানুষ দেখবে এই 2 দিন পরে, কারণ তাদেরকে আমরা আইনের আয়ত্তে নিয়ে আসবো। একটা মানহানি কেস হচ্ছে ইনশাল্লাহ, আবার একটা ওদেরকে রিমান্ডের কেস হবে একটা, এবং একটা অরিজিনালি যে এদের পিছে, কারণ একটা ছেলেকে অ্যারেস্ট করছে ইন্ডিয়াতে এই গানের জন্য, দেশটা তোমার বাপের নাকি। তো এখানে আমাকে অনেকে ফোন করছে এবং করছে এবং পাঠাইছে। তো ইন্টারন্যাশনালি যেহেতু এটা বলিউড এবং বলিউড দুইখানেই আমাদের খুব, এবং আমি আমার দেশকে নিয়ে সবচেয়ে বেশি গর্ব করি। আমার দেশে প্রচণ্ড সবাই তোমরাও সবাই খুব প্রচার করছো। কেন? এটা কপিরাইট ফ্রি ছিল বলে। আমি যদি কপিরাইট ফ্রি না করতাম, এই গান কোথাও যেতে পারতো না, ঠিক আছে না? কারণ আমাদের বিএনপির চ্যানেলগুলোতে যখন ছাড়ে, আমরা তাদের সাথে একটাই কন্ডিশনে যাই, কপিরাইট ফ্রি। বিএনপির সবাই তো ছাড়ছে গান, বিএনপি ন্যাশনাল চ্যানেল থেকে শুরু করে, বিএনপি মিডিয়া সেল থেকে শুরু করে, বিএনপি আওয়ার থেকে শুরু করে, বিএনপি অফিস চ্যানেল থেকে, সব কথাতেই এই গানগুলো আছে। এই গানটা নিয়ে কপিরাইট এই জন্যই আমরা করিনি। আজকে কিন্তু গোটা পৃথিবী এই গান নিয়ে একটা ইয়ে করতেছে। তো এখানে এটাই আমার একটা ছিল, কারণ আমি গান বাজনা একটু বুঝি, যদিও বেশি বুঝি না, আমি একটু অল্প বুঝি।